আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব দুধ লাউ। প্রথমে লাউটা ছুলে কেটে নিয়েছি। এখন সবজি কাটারে কেটে নিয়ে এরপরে চুলায় ঘি দিয়ে লাউটা ভেজে নিব। আর লাউটা ভাজা ভাজা হয়ে গেলে পানিটা শুকিয়ে যাবে, একদম শুকিয়ে গেলে এরপরে আমি দুধ দিয়ে দেবো। আর লাউ দুধের পরিমাণ অনেক বেশি লাগে। আমার 1 মুঠের মতো লাউ ছিল, 3 লিটার দুধ দিচ্ছি, তার ভিতরে ড্যানিশ কনডেন্স মিল্ক দিলাম। সব মিলে পরিমাণটা বেশ ভালোই হয়েছে। আর এই জিনিসে যত পরিমাণ দুধ দিবেন ততই বেশি মজা, অল্প দুধে মজা হবে না। আর আপনারা কে কীভাবে দুধ লাউ বানিয়ে খান সেটা আমার সাথে শেয়ার করবেন। আমারটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আসলে তো দুধ লাউটা খাওয়া হয়েছে আমার শাশুড়ির হাতে। এত মজা করে সে বানাতো, ওটা খেয়ে আমার ভালো লেগেছে, যার পরে আমি বানানো শিখেছি। এরপরে কিন্তু আমি এলাচের ফল দিয়েছি একটু গুঁড়া করে, ওটা বলা হয় নাই, এখন বলে দিলাম। ওই পাত্রটা ছোট হয়ে গেছে, যার জন্য আর একটা পাত্রে দিলাম 1 লিটার দুধ দিয়ে এর মধ্যে ঢেলে দিব। আর এটা চুলা দিয়ে ঘন করলেই ভালো হয়, আস্তে আস্তে ঘন হবে, মজা বেশি হবে, লাউয়ের মধ্যেও ঢুকবে। আর দুধ ঘন করে দেওয়ার দরকার নেই, এটা চুলায় দিয়ে ঘন করলে বেশি মজা হয়। আমি জানি না আপনারা কে কীভাবে বানান, আমি তো এইভাবেই বানাই। এই দুধটা ঘন হতে থাকে, আর এরপরে চিনিটা দেওয়াই লাগছে। চিনির মধ্যে আবার একটু আমি ক্যারামেল করে দিয়েছি, চিনি অল্প করে চিনি ক্যারামেল করে দিয়েছি কালারটা আসার জন্য। কালারটাও আসে, ফ্লেভারটাও অন্যরকম হয়, অনেক মজা লাগে। আপনার ওই যে দুধ আইসক্রিমের মতো, কুলফি যেরকম হয় কুলফির মতো টেস্ট চলে আসে। আপনারা এভাবে করে দেখবেন, আসলেই মজা হয়। আর আমি কিন্তু মিষ্টি জিনিসে লবণ খাই, অল্প একটু লবণ দিয়েছি। যাই হোক, এই পর্যন্ত। আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই।